রহমান জবাব দে। আমার ভাই খুন কেন? মিটফোর্ডে খুন কেন? তারেক রহমান জবাব দে। ভোলাতে দর্শন কেন? তারেক রহমান জবাব দে। সারা দেশে চাঁদাবাজি কেন? তারেক রহমান জবাব দে। গ্রামে গ্রামে দখলদারি কেন? তারেক রহমান জবাব দে। হাতে বন্ধুদের চাঁদাবাজি কেন? তারেক রহমান জবাব দে। আমার ভাইয়েরা, আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে যখন আমরা চেষ্টা করেছি এই দেশকে গুছিয়ে আনার জন্য, আপনারা দেখেছেন তার প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি হয়ে রাজনীতি দল। আজকে আপনারা দেখেছেন সারা দেশ যেন পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বন্দরে আজ চাঁদাবাজরা নির্বিঘ্ন চাঁদাবাজি করতেছে, প্রত্যেকটা জায়গায় দখলদারি করতেছে, খুন দর্শনে পুরো ছেয়ে গেছে আমাদের সোনার বাংলাদেশ। আপনারা জানেন গত পরশুদিন ঘটনা ঘটেছে, মিটফোর্ডের ঘটনাটা, কিন্তু কোনো মিডিয়ায় আসে নাই। আজকে হয়তোবা সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা আজকে জানতে পারছি এতটা নৃশংস ভাবে মধ্যযুগীয় কায়দায় মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের সদস্যরা লোকটাকে উলঙ্গ করে বেরিয়েছে। একটা পর্যায়ে এসে তাকে পাথর নিক্ষেপ করে তার পুরো শরীর খুঁজে দেওয়া হয়েছে। আজকে আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত লজ্জিত। নতুন করে কি আমরা আবার সে প্রস্তর থেকে ফিরে গেলাম কিনা? আমার দেশটা আজকে অশান্ত। আমার দেশে চাঁদাবাজি হয়, ধর্ষণ হয়, খুন হয়, আর লন্ডন থেকে ফোন করা হয়, প্রিয় বোন আমি তারেক রহমান বলছি, stop this drama, please stop this drama। তারেক রহমান, আপনি আপনার দল সামলান। আপনার দল আজকে আমাদের পুরো বাংলাদেশকে আবারও সেই 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগের চরিত্রে ফিরে নিয়েছে। আপনার দলকে আপনি সামলান। ছাত্র দল, যুব দল, বিএনপি যারাই আছেন, দয়া করে আওয়ামী লীগের প্রধানকে অনুসরণ করবেন না। যদি আপনারা করে থাকেন তাহলে আওয়ামী লীগের যাই পরিণত হয়েছিল আপনাদেরকেও বাংলার ছাত্র সমাজ সেই একই পরিণতি ফিরিয়ে অবিলম্বে সাবধান হয়ে যান। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে দিতে আমরা পারি না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, এরা জালিম 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 জালিমদের যে পরিণতি তুমি যুগে যুগে করেছো, নমরুদকে দেখিয়েছো, ফিরাউনকে দেখিয়েছো, সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছো। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়েত থাকে, দয়া করে দ্রুত হেদায়েত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যু ঘুরতে ফিরিয়ে নিচ্ছে। কপালে হেদায়েত থাকে, দ্রুত হেদায়েত দাও। আর যদি হেদায়েত না থাকে, আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। করে আমরা কোনো জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না, পারবো। 16 আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা কি পারবো? বাংলাদেশ তোমার ভয় নাই, 16 আগস্ট ভয় নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5ই আগস্ট কবি নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গৌরব উত্থানের ভয় নাই। যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে, তাকে আওয়ামী লীগের মতোই পরিণতি ফিরিয়ে দেওয়া হবে। আমার সুরান হবে জুলাইয়ের বাংলায় সন্ত্রাসের ঠাঁই নাই, সন্ত্রাসীদের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় জুলাইয়ের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। সন্ত্রাসীদের ঠাঁই নাই।